নতুন যুগে বাংলাদেশ চীন সম্পর্ক, যার নাম কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনারশিপ। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে সম্পর্কের এই উন্নতির কথা বলা হয়। এ লক্ষ্যে বিভিন্ন খাতে 21টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। এছাড়াও সই হয়েছে নতুন 7টি প্রকল্পের ঘোষণাপত্র। আব্দুল্লাহ শাফির রিপোর্ট। সফরের তৃতীয় ও শেষ দিন ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেষ কর্মসূচি হিসেবে বিকেলে দ্য গ্রেট হল পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। তবে কোনো ব্রিফিং করেননি দুই নেতা। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া বলছে, তাদের এই বৈঠকে দুই দেশের সম্পর্কের ধাপে উন্নতি হয়েছে। আগে যেখানে শুধু স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বা কৌশলগত সম্পর্ক ছিল, এখন তা কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনারশিপ। অবশ্য পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে 4 ধরনের লোন সহযোগিতার আশ্বাস দিয়েছে দেশটি। চাইনিজ প্রেসিডেন্ট তিনি বলেছেন, বাংলাদেশকে গ্রান্ট এবং ইন্টারেস্ট ফ্রি লোন, কনসেশনাল লোন এবং কমার্শিয়াল লোন, এই 4 খাতেই চায়না সহযোগিতা করবে। এর আগে সকালে গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী লি চিয়াং। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার। দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের প্রতিনিধি দলের দ্বিপক্ষীয় বৈঠকে রোহিঙ্গা সংকট ছাড়াও ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় বৈঠকে গুরুত্ব পায়। বৈঠকের পর দুই প্রধানমন্ত্রী 21টি চুক্তি ও সমঝোতা স্মারক সই, 7টি ঘোষণাপত্র সই এবং দলিল হস্তান্তর প্রত্যক্ষ করেন। চুক্তি ও সমঝোতাগুলোর মধ্যে 5টি গণমাধ্যম বিষয়ক, শিক্ষা, স্বাস্থ্য ও বন্যা ব্যবস্থাপনা সহযোগিতায় 1টি করে, সেতু বিষয়ক 2টি এবং বাকিগুলো ডিজিটাল অর্থনীতি ও আর্থিক সহযোগিতা এবং ব্যবসা বাণিজ্য বাড়ানোর উপর সমঝোতা। আর 7 প্রকল্পের মধ্যে রয়েছে মুক্ত বাণিজ্য, ওয়াসার পানি ব্যবস্থাপনা, ওয়ার্কশপ নির্মাণ ও ডিজিটাল কানেক্টিভিটির আধুনিকায়নের সমাপ্তি। সফর সংক্ষিপ্ত করে আজ রাতেই দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।